যার কারণে আমরা কিন্তু আন্দোলন থেকে পিছপা হই নাই, তার হাসিনা পালাই গিয়েছে। দেশের ভোটের জন্য আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই, এখনো আন্দোলন চালাই যাইতেছি দেশের ভোটের জন্য। এখন এই ভোটে আমাদের উপকার কি? এই ভোটটাই উপকার কি? ধরেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই একত্রিত হয়েছি, মানে একটা শক্ত ভিতের উপর ষড়যন্ত্রকে মোকাবেলা করা, এটা একটা উপকার না? আমি আইছি, এই যে আপনাদের ভোট হওয়ার সুবাদে তো আমরা আইলাম, আমি আইলাম, আমার সঙ্গে নেতারা আইছে, এই যে দেখা একদম তৃণমূল পর্যায়ে, গ্রাম ওয়ার্ড লেভেলে এই যে আমি আসা যাওয়া করতেছি, আপনাগুলো দেখা হইতেছে, এটা আরেকটা উপকার। নেতারা আমরা বক্তৃতা দিতেছি, জাতীয় কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, এটা আরেকটা উপকার। তারেক রহমান খালেদা জিয়ার দাওয়াত পৌঁছাইতেছি। শুধু কি এই দাওয়াতটা বিএনপি আছে আমাদেরকে পছন্দ করে অথবা আমাদের কথাগুলো শুনে নিরপেক্ষ, তারাও তো আমাদের দাওয়াতটা পাইতেছে, এটা আরেকটা উপকার। তারেক রহমানের দাওয়াত পাইতেছে, খালেদা জিয়া সালাম পাইতেছে, এটা একটা উপকার না? এরপরে এই যে একটি সমাজ, এই সমাজে আমাদের মা বোনেরা থাকে, আমাদের ভাইয়েরা থাকে, সিনিয়র যারা মুরব্বী আছে তারা থাকে। এই যে সমাজ ব্যবস্থাটা এখানে আসার কারণে তারা দেখতেছে যে বিএনপি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতেছে, তারা বলতেছে যে একটা সুন্দর কাজ বিএনপি করতেছে। এটা কি শুধু পাঁচপাড়া, জয়দেবপুকুর পাড় এখানে হইতেছে নি? চন্দ্রগঞ্জের 9টা ওয়ার্ড না, এই ইউনিয়নের 9টা ওয়ার্ডে তো হইতেছে। এই যে প্রক্রিয়াটা সারা দেশে যদি বিএনপি এইভাবে করতে থাকে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, জেলা, প্রত্যেকটা জেলায়, তাহলে বাংলাদেশে বিএনপি আগের চেয়ে বেশি শক্তিশালী হবে না? 2018-তে আমরা ভোট করতে পারছি, 14-তে ভোট করছে, সেই ভোটে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না, একসেডিয়াভাবে করে ফেলাইছে হাসিনা। 18-তে বলছে আমার আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আর রাত্রে অন্ধকারে ভোট। আর 2024-এ আমাদেরকে সবাই গ্রেপ্তার করি ভোট করছে। তাহলে এই ভোটটা সম্পূর্ণ অবৈধ ছিল, অনিয়মের ছিল, এই জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ভোট কি জিনিস এই যুবক ছাত্র এরা ভোটারও হইতে পারে নাই, ভোট দিতেও পারে নাই, ভোট দিতেও এদেরকে দেওয়া হয় নাই। তাহলে এই যে তরুণদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, আমরা তারা ভোট শিখতেছে, ভোট দিতেছে, ভোট দেওয়ার বয়স হয়েছে, ভোট দিতে পারে নাই, সব কিছু মিলেই তাদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এটা এখন আমাদের সঙ্গে বিএনপির সঙ্গে একটা উৎসবে পরিণত হয়েছে। তা আমাদের মুখী হয়ে গেল, তরুণরা বিএনপির সঙ্গে একটা সম্পৃক্ততা হইল না। এটা দিছে কে? তারেক রহমান। তারেক রহমান কেন দিচ্ছে? জিয়া রহমান এই পদ্ধতিতে ভোট করছে, এই পদ্ধতিতে দেশ শাসন করছে, এই পদ্ধতিতে দলটাকে শক্তিশালী করছে। এবং প্রেসিডেন্ট জিয়া খুব অল্প দিন ক্ষমতায় ছিল, যখন তিনি ক্ষমতায় ছিল অল্প বয়স ছিল, যখন তিনি স্বাধীনতার ঘোষণা করছে তার থেকে কম বয়স ছিল। দেখেন কত বছর বয়সে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করছে, হিসাব করে দেখেন কত বছর শাসন করছে, কত বছর বয়সে প্রেসিডেন্ট জিয়া এদেশের রাষ্ট্রপতি হয়েছে। এমনিতে প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্রপ্রধান হয় নাই, জনগণের সঙ্গে সম্পৃক্ততা ছিল, ইউনিয়নে গেছে, খাল খনন করছে। খাল খনন প্রেসিডেন্ট জিয়ার একটা 19 দফার একটা দফা। এই খাল খননে একটা দফার কথা বলি, এই খাল খননের উপকারটা কি? খাল খনন করছে, খালে পানি আইছে, পানিতে মাছ চাষ করছে, খালের দুই পাড়ে মাটি ফেলাইছে, মাটিতে ফলের গাছ লাগাইছে, বৃক্ষরোপণ হয়েছে, ফল মানুষ খেয়েছে, বৃক্ষরোপণ হয়েছে, এবং ওই খালের পানি খেতে দিছে, উৎপাদন দ্বিগুণ হয়েছে। সবাইকে জিয়া রহমান বলছে সবাইকে তো আমার পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, চাকরি দিতে পারে নাই, তাহলে যদি আমার চাকরির তো বেশি ইনকাম হয় তো সেই চাকরি আমার আর দরকার কি? সবাইকে চাকরি দিতে পারে না, তাহলে আমি স্বয়ংসম্পূর্ণ হইলাম, স্বাবলম্বী হইলাম, দেশটাও
স্বনির্ভর বাংলাদেশ হইল। এটা ছিল জিয়া রহমানের বাংলাদেশ। খালেদা জিয়া এর পরে 9 বছর আন্দোলন করছে ছাত্রদেরকে নিয়ে, এরশাদের বিরুদ্ধে, যিনি